3 টাকা পিস 600 টাকা হাজার 600 টাকা কেজি। আপনার আজকে যে মাছ এই যে ট্যাংরা এটা হলো 800 টাকা হাজার, 650 টাকা হাজার। আসসালামু আলাইকুম। আমি যে কথাটা আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে আমাদের এই অর্জুন ভাই যশোরে ওনার বাড়ি, যশোর চাষটা পার হাউস বাবলাতলায়। উনি একজন খুবই ভালো ব্যবসায়িক। ওনার কাছ থেকে আজকে আমরা জানবো আর এবং দেখবো আর ওনার কাছে কী মাছ পাওয়া যায় তাও দেখবো। আসসালামু আলাইকুম অর্জুন ভাই। জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ভাই আপনি কি করতেছেন? মাছের পানি বদলাচ্ছি, খাবার টাবার দিতে হবে। ভাই কী মাছ দেখাচ্ছেন আপনি? ও ভিয়েতনামি কই ভাই? ভিয়েতনামি কই। ওরে বাবা, এ তো মেলা বড় মাছ ভাই। খুব বড় সাইজ দেখেন। ওরে বাবা, তো বিশাল বড় ভাই, একটু হাতে নিয়ে তুলে দেখেন আমাদের। অবশ্যই অবশ্যই ভাই। ও এটা কি ভাই, এটা কি মাছ? এটা কই মাছ, ভিয়েতনামি কই। এটা বড় সাইজ। এটা 25 সালের মাছ, পুরাতন মাছ। ও এটা পুরাতন মাছ? এটা পুরাতন মাছ। এই মাছটা কিন্তু একটা মাছ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যে চাষি এই মাছটা নিজে করুক, আরেকজনকে দিই, এই মাছটা যে জায়গায় ছাড়ুক, একটা মাছ, এক পিস মাছ তার নষ্ট হবে না। আচ্ছা ভাই, অনেকে জানতে চায় বা বুঝতে চায় আপনার হচ্ছে এই যে বড় মাছটা আপনি দেখাচ্ছেন আজকে, এই যে মাছটি আপনি দেখাচ্ছেন, এই যে ধরেন এই যে বড় কই দেখাচ্ছেন, এই কই মাছটা আপনার শতকে কত পিস দেওয়া যাবে পুকুরে? শতকে আমাদের এখানকার হিসেবে অনেকে চাষ করে না। জি না ভাই, এক এক জায়গায় এক এক রকম চাষ করে। আমি আসলে যার যে বুদ্ধি তার এখানে, অনেকে আমাদের এখানে শতক কমে, আমার এখানে 33 শতকে বিঘা, অনেকে আছে 42 শতকে বিঘা, অনেক জায়গায় আছে 52 শতকে বিঘা। এই জন্যই আমি বলি যার যেখানে জমির পরিমাণ যেরকম সেরকম সেই অনুযায়ী মাছ ছাড়া উচিত। আচ্ছা ঠিক আছে, তাই সেক্ষেত্রে আপনার কত পিস মাছ ছাড়লে আপনার এই বড় মাছটি পুকুরের জন্য শতকে কত পিস? শতকে 2000 মাছ ছাড়া উচিত কই মাছ। কই মাছ 2000 ছাড়া উচিত, তাই তো? ঠিক আছে, আপনার কাছে কি আর এর কোনো মানে আর কোনো মাছ আছে আপনার কাছে? অবশ্যই, আর নতুন মাছও দেখাবো আপনাদের। কি মাছ সেটা? 26 সালের নতুন কই ট্যাংরা, এই বছরে? টোটালি এই বছরের মাছ। তাই এই মাছ কি পালতে কি চাষিদের জন্য মানে খুব ভালো হবে নাকি? অবশ্যই ভালো, নতুন মাছ। আমার হাউসে অনেক মাছ আছে, 1.5 লাখ মাছ আছে। আমি আপনাদের দেখাই, এই দেখেন, এটা হচ্ছে নতুন মাছ। ও এই বছরে 2026 সালে, তাই তো? 26 সালের নতুন মাছ। ভাই একটু হাত দিয়ে দেখাবেন, দর্শক একটু ভালোভাবে দেখুক আর বুঝতে পারুক। চাষিরা মাছ দেখলে বুঝতে পারবে, মাছের কালার দেখলে বুঝতে পারবে কোনটা নতুন আর কোনটা পুরাতন। আসলে তো মাছটা তো খুবই ভালো মাছ, খুবই ভালো মাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মাছটার বৈশিষ্ট্যটা দেখুন। প্রত্যেকটা মাছের ভিয়েতনামি কিভাবে চেনবে, অনেকে জিজ্ঞেস করে অরিজিনাল ভিয়েতনামি কিভাবে চেনবে। মাছটা একটা মাছই ধরে দেখাই, দেখেন এই মাছটার কিন্তু লেজে একটা ফোঁটা আছে। জি ভাই। কানকেও একটা ফোঁটা আছে। জি আছে। এটা আছে এর বৈশিষ্ট্য। ও আচ্ছা, ভিয়েতনামি কোর বৈশিষ্ট্য এটা অরিজিনাল এইভাবে লোকে চেনবে, তার জন্য এই এইভাবে চেনবে। আমাদের কাছে যে মাছ নেবে প্রত্যেকটা মাছের লেজে কানকে ফোঁটা দেখাই দেওয়া হবে। যে কোনো মাছ আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে আসেন, যে বাইরে থেকে নেন, একটা বড় মাছ দেখেন, আপনাদের একটু দেখাই। এই মাছটার লেজে একটা ফোঁটা আছে, কানকেও একটা ফোঁটা আছে। জি আছে। ভিয়েতনামি হইলে ফোঁটা থাকতেই হবে। যে কোনো একদিন অনেকটাই লেজে ফোঁটা থাকে না, অনেকটার কানকেই ফোঁটা থাকে, ফোঁটা থাকতে হবে। আচ্ছা অর্জুন ভাই, এই মাছটার কি খাবার খাওয়াবে? এটা ফিট, আমরা ওই হাউসের ফিট খাই, পুকুরেও ফিট খাওয়াই। আচ্ছা, মাছটা দ্রুত বড় হওয়ার জন্য কি প্রয়োগ করলে দ্রুত বড় হবে এটা আপনি? মাছটা দ্রুত ফিটের উপরে কোনো মানে আর কোনো খাবার নেই, তাই তো? আপনারা খাদ্য খাওয়ালেও খাদ্যের মানটা দেখে খাওয়াবেন, ভালো খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। আর মাছে যদি খায় তা মাছে বেইমানি করবেন। জি ভাই, কখনোই বেইমানি করবেন। আপনাদের আরেকটা মাছ দেখাবো, সেটা হচ্ছে 26 সালের নতুন ট্যাংরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবার অর্জুন ভাই আপনার হচ্ছে কি যেটা নদীর ট্যাংরা বা সাদা ট্যাংরা সেই মাছটা দেখাচ্ছে। আপনারা দেখেন প্রিয় দর্শক, মাছ চাষি ভাইয়েরা যদি মাছ কেউ চাষ করতে চান তাহলে আপনারা সরাসরি অর্জুন ভাইয়ের ঠিকানায় আসতে পারবেন। অর্জুন ভাইয়ের সাথে কথা বলে আপনারা মাছ কিনতে পারবেন, কিংবা যদি কেউ বাড়িতে বসে মাছ কিনতে চান আপনারা সে বাড়িতে বসেও মাছ কিনতে পারবেন। সালের নতুন ট্যাংরা, এটা ট্যাংরা ভাই, ট্যাংরা মাছ। এটা অনেকে নোনা ট্যাংরা বলে, অনেকে সাদা ট্যাংরা বলে। এটা যত ট্যাংরা আছে সব থেকে বড় সাইজের মাছ কিন্তু এটাই হয়। ও এটা সব থেকে বড় মাছ, সব থেকে বড় হয় এটা, সব থেকে বড় আর অতি দ্রুত মাছ এই মাছটাই বড় হয়। খুব সুন্দর একটা মাছ। অর্জুন ভাই এই মাছের খাবার কি? এই মাছও ফিট খাবে, ওই একই ফিট খাবে? আচ্ছা, এই মাছটা কি আপনার অন্য কোনো মাছ কি মানে খাবে এরকম কোনো? ট্যাংরা মাছে কোনো মাছ খায় না। মানে এই ট্যাংরা মাছ কি আপনার অন্য কোনো মাছের সাথে চাষ করতে পারবেন? মাছের সাথে, মিশ্র মাছের সাথে ট্যাংরাটা চাষ করা যায়। মানে সব মাছের সাথে মাছ চাষ করতে পারবেন? চাষ করা যায়। এতে কি চাষি লাভজনক হবে আপনার মনে হয়? অবশ্যই। আপনার এক খাবারে দুটো মাছ। জি ভাই। যেহেতু আমরা কই ছাড়লে তলায় শিং দিই, কি জন্যই যে কইটি যেটা খায় ছাড়ে, সে কিন্তু সেটা খায়। আর এই ট্যাংরা এরকম একটা মাছ, যত পচা জায়গা আছে, যত খারাপ জায়গা আছে, যেখানে সাদা মাছ হয় না সেখানে এই মাছটা অতি বাধ্য। এই মাছটার রোগ ব্যাধি অনেক কম, 100%-এর ভিতরে 5% এর রোগ হয়। আর অন্য মাছ শিং
দেশি মাগুর এটা কিন্তু 80% রোগ হয়, কিন্তু এটার 100%-এর ভিতরে 5% রোগ, খুব সীমিত রোগ হয়। আচ্ছা অর্জুন ভাই, যদি কেউ এই মাছ আপনার কাছ থেকে ক্রয় করতে চায়, জি। মানে সেক্ষেত্রে আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনি হচ্ছে মানে এই দাম কিভাবে রাখবেন, মানে চাষির জন্য লাভ হয়, ভাই, মানে মানে মানুষের কাছে যদি ঠকে না ঠকে? বাজার সবসময় একরকম যায় না, জি ভাই। কম বেশি বাজার হয়। এখন আমরা আজকে বাবলাতলা রেট 800 টাকা হাজার। এটা হচ্ছে তাই তো ভাই? 800 টাকা 1000। ভাই এটা সাইজ কতটুকু হবে? এটা সাইজ হবে কেজিতে 2200। 2200। আচ্ছা ভাই, ওই যে বড় যে আছে আপনার হলো ওই যে ছোট কই দেখালেন, এটার মূল্য 650 টাকা হাজার ভাই? 500 টাকা হাজার। এটা নতুন মাছ, নতুন মাছ। এটা হলো 650 টাকা হাজার। আর 500 টাকা হাজার। আর একটু বড় সাইজ যেটা দেখাইছিলেন, দেখুন, জানি চাষি বাইরে ঠকে না, যদি দামেও যদি প্রতারিত না হয়। দেখেন এই মাছটা 3 টাকা পিস, 600 টাকা কেজি। এর কাছে আইসে যে মাছটা কিনবে বা আপনার সাথে পরামর্শ করবে, হ্যাঁ মানুষ পরামর্শ করে এখনকার মানুষ মাছ মনে করেন যে কেনে। যশোর চাষরা বাবলাতলা, এখানে এসে আমার নাম অর্জুন, আমার কন্ট্যাক্ট নাম্বার 01728698933। এই বাবলাতলা যে কোনো জায়গায় এসে আমার নাম করলে, যে কারোর কাছে আমার নাম করলে আমার হ্যাসারি সে দেখায় দেবে। হ্যাসারি তো না, হ্যাসারি বলা উচিত না, হ্যাসারি তো না, আমাদের হ্যাসারি বলা উচিত না, যেহেতু আমরা এদের কাছে বিক্রয় কেন্দ্র, সেহেতু সেল সেন্টার করা উচিত। সুন্দর একটা কথা বলেছেন, এই কথাটা আপনার ভালো লাগলো, দর্শকেরা আশা করি ভালো লাগবে।